এখন তাহলে কে ভগবান? আগে ভগবানকে জানতে হবে, তাই না? তো ভগবানটা কে? এই যে আপনারা সুন্দর একটা হরিবাসর তৈরি করেছেন, আর এই এত সুন্দর সভা তৈরি করেছেন, মহাভারতে দেখবেন একটা নৈমিষারণ্য বলে একটা জায়গা ছিল, দেখেছেন কি? সাধু গুরু বৈষ্ণব সবাই একত্রিত হয়ে বসে আলোচনা করছিলেন যে কে ভগবান, কাকে ভগবান বলে মেনে নেব। তো যখন আলোচনায় বসছিলেন সেই সময়ে ব্রহ্মার 9 জন সন্তান ছিল। তো 9 জন সন্তান কে কে, তাদের নাম কি, এগুলোও জানবো। মারীচি, তক্তি, পুলপ্ত, পুলহ, কেতু, বশিষ্ঠ, ভৃগু, প্রচেদা। কজন হলো একটু গুনবেন। আর ব্রহ্মার কিন্তু 9 জন সন্তান নয়, ওনার সন্তান ছিল সনকাদি, সনত কুমার, আর এই 3 জন, আর আরো পরে হলো আরো 4 জন, দক্ষ প্রজাপতি, পদ্ম প্রজাপতি, রুদ্র প্রজাপতি। তাহলে কয়জন? 14টা সন্তান, তাই তো? তাহলে এরাই সবাই বেষ্টন করে বসেছিলেন। তো ভৃগু মুনিকে জিজ্ঞাসা করলেন যে কে ভগবান? ভৃগু মুনি উঠে হাত তুলে বললেন যে আমি বলে দিতে পারবো কে ভগবান। তুমি বলতে পারবে? বলে হ্যাঁ। তাহলে কে ভগবান তুমি যদি বলতে পারো তাহলে বলে দাও। তখন আমার ভৃগু মুনি বললেন আমাকে একদিনে বললে হবে না, কেন? ভগবানকে তাকে টেস্ট করতে হবে, তাই না? পরীক্ষা না নিলে আমি বলবো কেমন করে? টেস্ট করতে হবে। এখন রসগোল্লার যে কত মিষ্টি, না সেবা করা পর্যন্ত বলা যাবে না, যাবে কি? তাহলে কে ভগবান তাকে পরীক্ষা না করলে তিনি বলতে পারবেন না। বললেন আমাকে 3 দিন মাত্র সময় দেবেন, 3 দিনের মধ্যে আমি ভালো করে বুঝে সুঝে বলে দেব যে এই ভগবান, তাকে ভগবান বলে মেনে নেব। ব্যাস, এইবারে সবাই নৈমিষারণ্যে বললেন ঠিক আছে ভৃগু, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো, তুমি 3 দিনের মধ্যে বুঝে সুঝে বলে দেবে কে ভগবান। ব্যাস, এইবারে ভৃগু মুনি ওই সভা থেকে পরিত্যাগ করে চলে গেলেন। কোথায় যাচ্ছেন? না, প্রথম ব্রহ্মলোকে চলে যাচ্ছেন। ব্রহ্মলোকে বসে গৌর 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 হে, 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 গৌর 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 হে, গৌর 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 হে, 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 গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ব্রহ্মার ভৃগু মুনি সন্তান দেখলেন পিতা বসে গৌর 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 করছেন, কোনো কথা বললেন না। পিতার কাছে গিয়ে বললেন পিতা, আমি আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে আছি আর আপনি সাধনা করছেন, ঠিক আছে, তোমার এত বড় অশ্রদ্ধা, তুমি কোনো আমার সঙ্গে কথা বলছো না। যখন ভৃগু মুনি লাল চোখ দিকে পিতার দিকে তাকালো না, সঙ্গে সঙ্গে পিতা কি করলেন, সম্মুখে কুমণ্ডলীর জল ছিল, ওই কুমণ্ডলীর জলকে নিয়ে ভৃগু মুনিকে ভস্ম করে দেওয়ার জন্য হাতে করে নেই যে ছুটতে গেছে না, সঙ্গে সঙ্গে ভৃগু মুনি বললেন পিতা, আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি তুমি আমাকে জিজ্ঞাসা করলে না? তুমি আমাকে ওই কুমণ্ডলীর জল দিয়ে ভস্ম করে দিতে চাও? আমি তোমাকে ভগবান বলে মেনে নেব না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা ভগবান বলে ব্রহ্মাকে মেনে নিতে পারলেন না। এইবার ছুটতে ছুটতে কোথায় চলেছেন? না সেই কৈলাসে
কৈলাসে এই যে গতকাল যে ঝাঁপ হবে, ত্রিশূলধারী চরণের সেবা লাগে। বামদেব এখন মহাদেব শ্মশানে বসে তিনি হরি বল হরি বল হরি বল হরি বল করছেন। আর সেই সময় গিয়ে বললেন, যখন ভৃগুমুনি ছুটতে 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 যাচ্ছেন, গিয়ে বললেন, ও বুড়ো শিব। এখন বুড়ো শিব দেখল যে ভৃগুমুনি ছুটতে ছুটতে আসছে, মনে হয় আমার কোনো ক্ষতি করবে। সঙ্গে সঙ্গে ওই শিব বসে আছেন, ত্রিশূল নিয়ে মারবার জন্য উদ্যত হয়েছে। আর যেই মারবার জন্য উদ্যত হয়েছে, শিবকে বললেন, আপনিও ভগবান নন, আপনিও ভগবান নন, আপনাকে ভগবান বলে মেনে নেওয়া হবে না। শিব মনে মনে চিন্তা করলো, আহা বড় ভুল করেছি। ভৃগুমুনি বললেন, ভুল করলে কি হবে? যার ভুল হয়ে যায় তার ভুল সংশোধন হয় না, ভুল ভুলই থেকে যায়। তাই কি করলেন, এইবারে ভৃগুমুনি ছুটতে ছুটতে কোথায় চলেছেন? গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধামে গিয়ে মা লক্ষ্মী নারায়ণ, মা লক্ষ্মী নারায়ণ অনন্ত শয্যায় শয়ন করে আছেন, আর মা লক্ষ্মী পদসেবা করছেন। মা লক্ষ্মী পদসেবা করছেন, দ্বারে জয় বিজয় দাঁড়িয়ে আছে। আর সেই দ্বারে থেকে জয় বিজয়কে কোনো কথা না বলে সোজা ভিতরে প্রবেশ করেছে। আর ভিতরে প্রবেশ করে দেখে নারায়ণ শয়ন করে আছেন, মা লক্ষ্মী পদসেবা করছে। মা লক্ষ্মী যেই পদসেবা করছে, ভৃগুমুনি ছুটতে 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 গেলেন। যেই ছুটতে ছুটতে গেলেন, গিয়ে দাঁড়িয়ে আছে, ভৃগুমুনিকে বসার জায়গা দিল না। ভৃগুমুনি একটু ক্রোধামৃত হয়ে গেল, রাগ হলো। যেই ভৃগুমুনি রাগ হয়েছে না মা, এইবারে ভৃগুমুনি মনে মনে চিন্তা করছে যে আমি কৈলাস থেকে, আর এই বৈকুণ্ঠে নারায়ণ আছে, এখানে নারায়ণ তোমার সম্মুখে এলাম, তুমি কোনো কথা বলছো না আমার সাথে। ঠিক আছে, তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন কি করলেন ভৃগুমুনি? ছুটে গিয়ে নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। আর যেই নারায়ণের বক্ষে পদাঘাত করেছে না, মারার সাথে সাথে নারায়ণ নয়নটা মিলে দেখলেন ভৃগু, ভৃগুরি তুই এসেছিস খোকা। ওরে আমি এসেছি তোর বসার জায়গা দিয়ে, এটা বড় অপরাধ রে। তুই আমার এই বক্ষে পদাঘাত করে, কঠিন বক্ষে পদাঘাত করে, তোর এই কমল পায়ে কত লেগেছে একটু দেখি দেখি দেখি। নারায়ণ উঠে ভৃগুমুনির চরণখানা জড়িয়ে ধরেছে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কেউ যদি কারোর বক্ষে পদাঘাত করে, আপনারা হলেও মেনে নিতেন? এ কি নেওয়া সম্ভব? কিন্তু ভগবান আমার কিছু বললেন না। ভগবান হামাগুড়ি দিতে দিতে চরণটা জড়িয়ে ধরে বললেন, ভৃগু রে, ওরে ভৃগু, আমার এই কঠিন বক্ষে পদাঘাত করে তোর এই কমল পায়ে কত আঘাত লেগেছে একটু দেখি। আরে ভৃগুমুনি দাঁড়াতে পারছে না। ওরে আরে কি ভৃগু, দাঁড়াতে পারে রে। ওরে আরে কি ভৃগু, দাঁড়াতে পারে রে।
আমার চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও। আর কি ভিগু ভৃগু দাঁড়াতে পারে রে, আমার চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে যাবি কি বিগো দাঁড়াতে পারে। ভিগু কাঁদতে কাঁদতে বললেন, ওগো আমি তোমার পক্ষে পদাঘাত করেছি, তুমি আমার কোনো কটূক্তি না করে আমার চরণ ধরে কি দেখছো? ভগবান ভগবান বললেন, ওরে ভিগু, আমার এই কঠিন পক্ষে পদাঘাত করেছি, তোর এই কমল পায়ে কতটা আঘাত লেগেছে আমি তাই আস্বাদন করছি, দেখছি তোর পায়ে আঘাত লাগেনি তো। ভৃগু কাঁদছেন। মা লক্ষ্মী বললেন, আপনাদের সম্মুখে যদি আপনার স্বামীর বক্ষে কেউ পদাঘাত করে না, আপনারা চুপ করে থাকবেন? মা লক্ষ্মী তো পদসেবা করছিল। মা লক্ষ্মী অভিশাপ করে দিলেন, ওরে ভৃগু ব্রাহ্মণ, আমি তোকে অভিশাপ করি, আজ থেকে তোরা লক্ষ্মী ছাড়া হয়ে যাবি। আজকে থেকে তোরা লক্ষ্মী ছাড়া হয়ে যাবি। ভৃগু মনে মনে চিন্তা করলেন, ব্রাহ্মণ তো দেখবেন, এই জন্য ব্রাহ্মণের কাছে নারায়ণ শিলা থাকি, কেউ অপরাধ নেবেন না। যদি কেউ ব্রাহ্মণ থেকে থাকেন এখানে, না এটা শাস্ত্রের কথা, আমার মুখের কথা না, অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য মা লক্ষ্মী ব্রাহ্মণদের ঘরে থাকে না। ব্রাহ্মণের ওই তবলার মধ্যে দেখবেন নারায়ণ শিলা থাকে, কিন্তু মা লক্ষ্মী থাকে না। অভিশাপ করে দিলে, আজ থেকে তোরা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ওই লক্ষ্মী ছাড়া হয়ে গেলে কি হবে? ব্রাহ্মণরা যত এক রাতে 5টা কালী পুজো করুক না মা, তবু তার আশা মেটে না। আগে একটা, আপনাদের এখানে ব্রাহ্মণরা ভালো, আমাদের ওদিকে শুধু ওই বসলো, কলাই নমো, চালে নমো, পানে নমো, কেশবায় নমো বলে দিয়ে তাও কন্ট্যাক্ট করে যাবে। একটা কালী পুজো করবো, 1500 টাকা দিবি তো খোকা? কিন্তু আধ ঘন্টা থেকে খুব বেশি হলে 1 ঘন্টা, এর বেশি থাকবে না। তবুও আশা মেটে না, দেখেছেন? শ্রাদ্ধ হলে আরো হয়, খাট দিবি, গরু দিবি, সোনা দিবি, সব নিয়ে যাবে। অপরাধ নেবেন না। এই ব্রাহ্মণদের যদি কেউ নদীর খোলে বসে চণ্ডালেরা দান করে, সেই দিন ওদের মনোবাসনা পূর্ণ হবে। তা মা লক্ষ্মী দেখলেন যে দ্বারে দুটো জয় আর বিজয়কে দাঁড় করিয়ে রেখেছি। একটা বাড়ির মধ্যে কি আসছে, চোর আসছে কি ডাকাত আসছে, তাকে একটু বাধা দেবে না যে তুমি কিসের জন্য এসেছো? জয় বিজয় বাধা দেয়নি বলে জয় বিজয়কে অভিশাপ করে দিলেন। কি অভিশাপ করলেন? জয় বিজয়, তোমরা এখান থেকে মর্তধামে চলে যাও। এই মর্তধামে, এই গোলক বৃন্দাবনে আর থাকা যাবে না, বৈকুণ্ঠে থাকা যাবে না, তোমরা এখান থেকে মর্তধামে চলে যাও। তখন আমার মা লক্ষ্মী যেই অভিশাপ করলেন, সঙ্গে সঙ্গে যে নারায়ণের চরণ জড়িয়ে ধরলেন। নারায়ণ প্রভু, আমরা তো এই স্বর্গের জয় বিজয় তারি হয়ে আছি, আর তোমার ছেড়ে আমরা কেমন মর্তধামে যাব?
আমরা তো যেতে পারবো না। নারায়ণ বললেন, আমার লক্ষ্মীর কথা কোনোদিন অমান্য হবে না, তোমাদের মর্তধামে যেতে হবে, মর্তধামে তোমাদের যেতে হবে। তাহলে প্রভু মর্তধামে গিয়ে আবার তোমার সঙ্গ পাবো কেমন করি, কেমন করে সঙ্গ পাবো একটু বলে দাও না। বলছে শোন, মর্তধামে যাবি, গিয়ে তোরা যদি শত্রু রূপে আসিস তাহলে 3 বার, আর মিত্র রূপে এলে 7 বার। মিত্র রূপে এলে 7 বার, আর শত্রু রূপে গেলে 3 বার। তাহলে কি করবি এবার তোরা বল। তখনই বললেন, যদি আমরা মিত্র রূপে যাই তাহলে 7 বার, তাহলে 7 বার যাওয়ার দরকার নেই তো। আরে শর্টে আপনি প্লেনের টিকিট কেটেছে বোম্বে, বোম্বে থেকে ডাইরেক্ট আসবেন না একটু ঘুরে আসবেন, 3 ঘন্টার জায়গা 6 ঘন্টা ধরে আসবেন কি, এবং 6 ঘন্টা প্লেনে থাকলে আপনার ভিজিট বেশি লাগবে। আর যদি 3 ঘন্টাতে আপনি আসেন না, আপনার ভিজিটও কম লাগবে। তাহলে ভাড়াটা বেশি কেন না, ঘুরে এলে আপনি দেখবেন ঘুরে যদি আসেন না আপনার 20,000 টাকা পড়ে যাবে। আর যদি ডাইরেক্ট শর্টে আসেন 5,000 থেকে 7,000 টাকা হয়ে যাবে। কেন বলুন তো, যদি বলে ভাড়াটা বেশি নিল কেন, আরে তুমি 3 ঘন্টা ছাড়া 6 ঘন্টা উপরে আমেজ করছো, প্লেনে বসে আছো, সে ভাড়াটা তোমার নেবে না। তা শর্টে তোমার আপনারা হলে কি বলবেন, যে ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, 3 ঘন্টা যেখানে চলে আসবে 6 ঘন্টা ধরে সে প্লেনে আসছে। তাহলে অনলাইন না ধরে মেল লাইনটা ধরা দরকার, 7 বারের দরকার নেই। এখন 3 বারে যদি হয়ে যায় তাহলে আমরা 3 বারে যাব। বলছে 3 বারে এলে তাহলে শত্রু রূপে আসতে হবে, শত্রু রূপে। তাহলে আমরা কেমনে যাব? মা লক্ষ্মী বললেন, তোরা শত্রু রূপে যাবি, তোরা মর্তধামে যাবি, অসুর হয়ে যাবি, অসুর কুলেতে তোদের জন্ম হবে, অসুর হয়ে যাবি। তাই কি করলেন, তাই মর্তধামে যাবেন, তাই নারায়ণকে চরণ ধরে বললেন, হে প্রভু মোদের রক্ষা করো, অপরাধে করেছি, যে প্রভু মোদের রক্ষা করো, ওহে প্রভু জামা, ওহে প্রভু জামা, প্রভু মোদের রক্ষা করো, অপরাধে করেছে আমরা কেমনে যাইব বলো, অপরাধে করেছি, কেমন যাইব বলো, অপরাধ করেছে। হে প্রভু মোদের রক্ষা করো, হরি প্রভু নাম রক্ষা করে, হে প্রভু মোদের
কেমনে যাইব মর্ত ধামে মনে রক্ষা করো কেমন যাইব ধামে মনে রক্ষা করো কেমনে যাইব মর্ত ধামে মনে রক্ষা করো হরি 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 বলে কেমন যাইব ধামে প্রভু মনে রক্ষা করো প্রভু মনে রক্ষা করো সদে প্রভু মনে রক্ষা করো এখন মর্তধামে তো যেতে হবে, মা লক্ষ্মী বলে দিলেন কিছু করার নেই। তাহলে শত্রু রূপে গেলে কি হবে? তাই শত্রু রূপে মর্তধামে গেলেন। তাই জয় বিজয় মর্তধামে গেলেন। কিভাবে গেলেন? অগিয়া মর্তধামেতে জনম লোভিয়া, আমার তো ধামে জন্ম লইয়া আমার তো ধামেতে জনম লোভিয়া, আমার তো ধামেতে জন্ম লইয়া আমার তো ধামে জন্ম লইয়া আমার তো ধামেতে জনম লোভিয়া, আমার তো ধামেতে জন্ম লইয়া দুরাচারে অত্যাচারে দিল ভরাইয়া, চরে চরে লইয়া দুরাচারে অত্যাচারে দিল ভরাইয়া, চরে লইয়া ভরাইয়ে দিল রে, দিল রে ভরাইয়ে দিল রে, দিল রে দুরাচারে অত্যাচারে ভরাইয়ে দিল রে, চরে চরে ভরে দিল রে ভরাইয়ে দিল রে। এখন মর্তধামে শত্রু রূপে হয়ে এসেছেন। হরিনাম করবেন? হরিনাম বন্ধ। এই, হরিনাম বন্ধ করো। ভগবানের নাম গুণাগুণ বন্ধ, ভাগবত বন্ধ, কেউ হরিনাম করবে না। শত্রু রূপে এলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর। তাহলে তিনবার আসতে হবে। কিভাবে? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর আর জগাই মাধাই আর রাবণ আর কুম্ভকর্ণ, এই তিনজন। জয় আর এই স্বর্গের জয় বিজয়। এই যে কলা গাছটা দাঁড় করছেন না, এটা হলো জয় আর বিজয়। এই যে দাঁড়িয়ে আছেন। হরিনাম বন্ধ করো। এখন শত্রু রূপে এসেছেন তো, যখন শত্রু রূপে এসেছেন এইবারে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর স্বর্গ মর্ত পাতালে সবাইকে বলছেন হরিনাম করবে না, হরির নাম করবেন না, ভাগবত পাঠ করবেন না, বন্ধ। এখন যখন বললেন নারায়ণ চিন্তা করলেন সব বিনাশ করেছে। লক্ষ্মী তো অভিশাপ দিল, শত্রু রূপে তো এসেছে ধরাধামে, তাহলে এদেরকে নিধন করতে হবে। তাই নারায়ণ কি করলেন? আমার সেই যে ওনারই হিরণ্যকশিপুরের সন্তান প্রহ্লাদকে দিয়ে পাঠালেন। প্রহ্লাদকে দিয়ে পাঠিয়ে দিলেন কয়াদুর গর্ভে। এখন সত্যি বলছি, আমি বলতে বলতে না অনেক একটু আগে বেড়ে যাই, আপনারা একটু শুনবেন। ভগবানকে বিচারটা করা হয়নি, ওটা আস্তে আস্তে হবে। একটু ধৈর্য ধরে বসে এই লাইনটা হোক নাকি। হ্যাঁ, তো এইবারে কি করলেন? নারায়ণকে, আচ্ছা এইটা আগে হয়ে যাক, তারপর ওদিকটা নিচ্ছি। আবার একটু একটু স্মরণ করে দেবেন। আপনারা শুধু শুনেই যাবেন, আমি বলে যাব। খোকা এটা বাদ দিলেন, বললেন না, একটু স্মরণ করে দেবেন, আমি বলে দেব। তাহলে কি হলো? তাহলে কে ভগবান? এইবারে ভৃগুমুনি উনি বলে দিলেন যে আজকের থেকে নারায়ণ বিষ্ণু ভগবান। ব্যাস, তাই জন্য দেখবেন ভৃগুমুনি ওই যে চরণ চিহ্ন, আপনাদের মন্দিরে যদি নারায়ণ বিগ্রহ থাকে দেখবেন এই যে বক্ষ মধ্যে একটা পদচিহ্ন আছে, ওটা ভৃগুমুনির চিহ্ন। লক্ষ্মীনারায়ণ আছে তো ঘরে?
ভৃগুমুনির চরণ চিহ্ন আজও পর্যন্ত ভক্তের চরণ চিহ্ন রেখে দিয়েছে। তাহলে দেখবেন মা লক্ষ্মীর কথা তো অমান্য হবে না। তাহলে ভগবান বলে দিলেন যে নারায়ণ ভগবান, কিন্তু নারায়ণ ভগবান না। উনি বলেছেন নর হলো 50 গুণ, দেবতারা হলো 55 গুণ, আর আমার কৃষ্ণ হলো, নারায়ণ হলো 60 গুণাধিপতি, আর শ্রীকৃষ্ণ হলো 64 গুণের অধিপতি। 64 অধিপতি গুণের ব্রহ্মা সংহিতায় লিখেছেন এতি চংস কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মা সংহিতায় লিখে দিয়েছেন এতে চংস কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ একুলে ভগবান, আর সব কলা। অংশ হতে অংশ বহির্প্রকাশকে বলা হয় কলা। তাহলে সেই যে কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ আজকের ভগবান ভগবান করে আমরা সবাই, কেউ বলছি ভগবান নারায়ণ, কেউ বলছি আমরা অনুকূল ঠাকুর, তাই না? কৃষ্ণ চরণের সেবা করলে আর কোনো সেবা করতে কারণ লাগে না। এখন আপনি মনে করেন যদি বদন দিয়ে ভাত দিয়ে বদন দিয়ে ওষুধ দিলে অল বডির কাজ হয়, কিন্তু আপনি যদি ওই ওষুধটা নাকের মধ্যে দিয়ে দেন কি হবে বলুন? সর্বনাশ হবে, সর্বনাশ হবে না? তাহলে কৃষ্ণকে যদি সেবা করে আর কোনো দেবতার সেবা করতে লাগে না। কৃষ্ণ একুলে ভগবান, আর সব কলা অংশতে অংশ বহির্প্রকাশ। তাই সেই কৃষ্ণ আজ বললেন যে রাধে আমরা এইবারে গৌরঙ্গ হয়ে নদিয়ায় যাব কলিযুগে। কৃষ্ণ কি করলেন? রাধা রানীকে বললেন রাধে আমরা গৌর অবতারে গৌরঙ্গ হয়ে আমরা নদিয়াতে যাব, কিন্তু আমরা তো এইভাবে তো যাব না, আমি এবার রূপ পরিবর্তন করব। কৃষ্ণ কালো ছিল, এইবার ওই কৃষ্ণ গৌরঙ্গ হয়ে পরিষ্কার হয়ে এলেন কেন? তাই না? একই কৃষ্ণ, একই আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। রাধা ভাব সুবলিত কৃষ্ণ চন্দ্র গৌরভূত আবির্ভূত হয়েছে কৃষ্ণচন্দ্র। তাহলে গৌরঙ্গ যখন হওয়ার আগে রাধারানীকে বললেন রাধে এই নদিয়ার বুকে আমরা গৌরঙ্গ হয়ে যাব, আমি এই গৌরঙ্গ হয়ে তোমার প্রেম যে কি ঋণ এটা আমি শোধ করব, তোমার প্রেমের ঋণই আমি। তাই প্রেম ঋণ শোধ করবার জন্য গৌরঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। রাধে ওই জন্য লিখেছেন আমি যে তোমার ইহাতে সন্দেহ যার কোটি জন্ম ভজিলে ভজন বিফলতার। তাই না? রাধে তুমি আমার প্রাণাধিক প্রাণের অধিক বড়, আমি তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য গৌরঙ্গ হয়ে আমি নদিয়ায় যাব। তাই রাধা রানী বললেন কৃষ্ণ তুমি গৌরঙ্গ হয়ে নদিয়ায় যাবে, ওই নদিয়ায় গিয়ে ওই কাকর মাটির উপরে কত গড়াগড়ি দেবে, তোমার ওই কমল অঙ্গে কত আঘাত লাগবে, তাই আমি তোমার বাহিরে আর তুমি আমার ভিতরে হয়ে একসঙ্গে দুজনে উভয়ে একসঙ্গে নদিয়ায় যাব। তাই কি করলেন? একসঙ্গে মিলিত রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরঙ্গ সুন্দর। ও বাবা, তাই কি করলেন? যে নদিয়ায় গিয়ে আমি গড়াগড়ি দেব। কেমন করে জানো? আমি তো জি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, আমি তো জি কালো বরণ করিব ধারণ,
আজ তোমার রঙের কান্তে আমি তো জি কালো বরণ করিব ধার, তোমার অঙ্গের শান্তি। আমি তো যে কালো বরণ করিব ধারে তোমার রঙের কান্তি। আমি তুহ নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তুহ নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি অশ্রু জলে হব শান্তি। আমি তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি। রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব, রাধে গো রে, আমি কেঁদে কেঁদে বেড়াইব, রাধে গোয়ামি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি নদীয়ার পথে গড়া গড়ি দেব, কেঁদে কেঁদে বেড়াইব, আমি নদীয়ার পথে গড়া গড়ি দেব, কেঁদে কেঁদে বেড়াইব, রাধে কৃপা করো বলে, কেঁদে কেঁদে বেড়াইব, রাধে কৃপা করো বলে, কেঁদে কেঁদে বেড়াইব, রাধে শ্রী রাধে বলে, রাধে শ্রী রাধে বলে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও মায়েরা, অনেক রাত হয়ে গেছে না মা? হ্যাঁ, ঘুম লাগছে? ঘুম লাগছে? ঘুম লাগছে না তো? আচ্ছা, অনেকের আমি দেখতে পাচ্ছি লাগছে, কিন্তু একটুখানি বৃন্দাবনের সাড়া দেওয়া হোক নাকি? বৃন্দাবনে যখন এসেছেন একটা ভজন হবে কি? আচ্ছা আচ্ছা, বাবা আমার সামনের সারি যারা বসে আছে, হ্যাঁ আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন, এরা ঝিমাবে না কেন বলে? অল্প বয়স তো না। না, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় গো? রাধা নাম গাইতে হয়, তাই না? তা আমার সঙ্গে একটু হাততালি দেন, করতালি দেবেন তো? হাত তুলুন, হাত তুলি, তুলুন তুলুন তুলুন, হাত তুলুন, হাত তুলুন। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি? আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে
কি ভালো লাগছে না? আরে হাতটা তুলবেন তো। হ্যাঁ বাবারা তুলুন, বাবারা তুলুন। এই একটু ভাই ক্যামেরাম্যান, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেন তো, সবার ফটোটা উঠলে তাহলে মনে আকর্ষণ জাগবে, তাই না? আমার সঙ্গে গাইবেন। হাত তুলুন, হাত তুলুন, ও মেয়েরা তুলুন, বাবারা তুলুন, পিছনে তুলুন। আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা ফাঁকি মারছেন। একটু তুলুন, তুলুন। হ্যাঁ এইবার আমার সঙ্গে করুন। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানী, রাধা রানী, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে, ও বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। তবে গেলে দেখতে পাবি শ্রীরাধার চাঁদ, পাশে আবার বসে আছে কানু মহাজন। বৃন্দাবনে কে কে যাবি নাই, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি নাই, রাধা রানীর প্রেমের দুনিয়া। হাতটা নেমে যাচ্ছে, তাহলে ভজন আর গাইব না, একটু ঘুম ছাড়াবার জন্য দিচ্ছি। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি নাই, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি নাই, রাধা রানীর প্রেমের দুনিয়া। না জোরে হচ্ছে না, আজ এটা অসুবিধা হচ্ছে কি? তাহলে রাধা রানীর নামে জয়ধ্বনি কই? রাধা রানী কি, রাধা রানী কি, শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধনকারী কি। বাহ, এইবারে ঘুমটা ছেড়েছে দেখুন। আচ্ছা ঘরে যাওয়ার কথা মনে আছে আর নেই তো? বৃন্দাবনে এলে আর মনে থাকে? থাকবে না। এখন এত রাতে যদি গান শুনে ঘরে যাওয়ার সময় হয় না, কৃষ্ণ নামের মধ্যে থাকলে আপনার কিছুই মনে হবে না, তাই তো? এই যে কৃষ্ণ নাম শুনে যাবেন, আপনাদের এখানে আশেপাশে শ্মশান টশান আছে কি? আছে? উরি বাবা, যদি ভয় লাগে কি করবেন বলুন তো? হ্যাঁ, না কীর্তন শুনে যাচ্ছেন, হরিনাম শুনে যাচ্ছেন, যদি ভয় লাগে তখন কি করবে? তখন এইরকম গাইতে গাইতে যেতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ হরি নাম মধু নাম, তোমরা গাও গাও কৃষ্ণ হরি নাম মধু নাম। মুখে আধার রাত্রি হয়েছ পথ যাত্রী, সম্মুখে আধার হাতি, মুখে আধার হাতি, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু ঝঞ্ঝাটে, তোমরা গাও গাও কৃষ্ণ হরি নাম মধু নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, গাও গাও কৃষ্ণ হরি নাম মধু নাম, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। হাই রে, ও বাবা সব হাসি দেখো কত সুন্দর, সত্যি আপনাদের মায়েদের মুখে না খুব হাসি আছে, খুব সুন্দর সুন্দর সুন্দর। এই রাতের বেলা বসে কীর্তন শুনছেন তো, বাহ বাহ। আর একটা মা আমার ওইদিকে শুধু নৃত্যটা করছে দেখুন, খুব সুন্দর সুন্দর, ভালো ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মায়েরা, তাহলে বৃন্দাবনে এসেছেন, সঙ্গে কিছু নিয়ে আসেননি? হ্যাঁ, আচ্ছা, হরিনাম শুনতে এলে কি কি নিয়ে আসতে হয় বলুন তো দেখি? শঙ্খ নিয়ে আসতে হয় না? শঙ্খ নিয়ে আসতে হয়, তা শঙ্খ না হয় বাড়িতে ফেলে এসেছেন, তা শঙ্খ ফেলে এসেছেন, আপনার আর কি করা যায় হরিনামে? হুলুধ্বনি করা যায়, বাহ, ওই তো, বাহ বাহ বাহ, খুব সুন্দর। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর, হরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাধে ও
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উদর বুঝি যাই পথে শেষে রাখালে রাজা বাঁশুরি বাজাই ভাগবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় বেশি ঘাটে বংশী পটে আছে সামরা ওরে বাঁশরি মা চাইরে কালা বাঁশটি বাজা বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় আরে রাখে রাজা রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড 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 রাধা কুণ্ড গিরি গোবর্ধন